হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তোমরা যারা 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিলে প্রাইমারি, তো তাদের জন্য আজকে ভিডিও খুবই স্পেশাল, কারণ তোমরা অনেকে পাস করেছো, অনেকে পাস করতে পারোনি। তোমাদের অনেকের কমেন্ট ছিল যে যে সমস্ত প্রশ্নগুলো ঠিক পিটিশনাররা চ্যালেঞ্জ করেছিল সেই সমস্ত প্রশ্নগুলো একটু তোমাদেরকে বলে দেওয়া। তো তোমাদের সেই প্রশ্নগুলো আজকে নিয়ে হাজির হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না। যাদের তোমার হচ্ছে পাস হয়ে গেছে, টেট পাস করেছো তোমরা যারা, তাদের তো একটা তোমার হচ্ছে চিন্তা রয়েছে। যারা পাস করতে পারেনি তাদেরও একটা চিন্তা রয়েছে। যদি কেসটা ভালো ফল পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা বাড়তে চলেছে। সেদিক থেকে তোমাদের একটু জেনে রাখা ভালো যে কোন কোন প্রশ্নগুলো তোমরা তোমাদের তোমার যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারে দেখবে যে তোমাদের ওই নাম্বারটা তোমরা ধরেছো কিনা। যদি ধরেছো তাহলে নাম্বারটা একটু কম বাড়বে, ঠিক আছে। আর যদি না ধরে থাকো, যে দেখা গেলো যে 15টা প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে, 15 নাম্বার কোশ্চেন তোমার হচ্ছে 15টা কোশ্চেনের জন্য নাম্বার দিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের দেখা গেলো যে তোমরা এই 15টা কোশ্চেনেরই দেখা গেলো নাম্বার অ্যাড হয়নি, তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বার 15ই বাড়তে পারে। আর যদি দেখা যায় এটা হতে পারে না, কম বেশি 4টা 5টা 7টা কোশ্চেনের তোমার হচ্ছে নাম্বার কি হয়ে যাচ্ছে যে তোমরা অলরেডি অ্যাড করে নিয়েছো, যার জন্য সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা একবারে 15 যে বাড়বে তা না, মোটামুটি ধরো 5-7 পর্যন্ত, 4-5 পর্যন্ত বেড়ে যেতে পারে, এটুকু বলতে পারি। তো তোমাদের যে প্রশ্নগুলি পিটিশনের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে সেই প্রশ্নগুলিকে নিয়ে আসছি, সঙ্গে উত্তর পর্ষদ যেটা দিয়েছে সেই উত্তরটা, এবং পিটিশনাররা যেটা বলেছে যে পর্ষদ যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটাও ঠিক, আমরা যেটা দিচ্ছি আমাদের তরফ থেকে যে উত্তরগুলো দিচ্ছি আমরা সেই উত্তরগুলোকেও নিতে হবে, কারণ এগুলো যথাযথ রয়েছে। তো সেদিক থেকে সেই প্রশ্নগুলো, পর্ষদের উত্তর, পিটিশনারের উত্তর, সবটা তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে। তোমরা কেউ স্কিপ করবে না। আর একটা কথা সবাইকে বলছি, তোমরা চ্যানেল থেকে যারা রয়েছো, চ্যানেলে যারা নতুন রয়েছো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ফেসবুক থেকে যারা তোমরা রয়েছো, পেজটাকে ফলো করে দিও। চলো দেখো, শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয়। প্রশ্নগুলো অ্যাকচুয়ালি প্রশ্ন নয়, এগুলোকে আমি অপশন হিসেবে তুলে দিয়েছি। তোমরা দেখলে, অপশন দেখলে বুঝতে পারবে যে কোন প্রশ্নটা, ঠিক আছে। তো তোমরা কোশ্চেন পেপারটা নিয়ে বসে যাবে একটু, ঠিক আছে। দরকার হলে তোমরা দেখে নিও। প্রথম যেটা একটা প্রশ্ন ছিল তোমাদের অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন, এই যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন যে এটা অপশনের যে প্রশ্ন, সেক্ষেত্রে পর্ষদ যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে ডি। পিটিশনারদের কথা সি এবং ডি দুটোকেই নিতে হবে। গেল 2 নম্বরে যেটা বলেছে চাকার পরিধি, অর্থাৎ বৃত্তাকার চাকার যেটা ঘূর্ণনের প্রশ্ন ছিল, সেক্ষেত্রে পর্ষদের উত্তর ছিল হচ্ছে গিয়ে সি। পিটিশনাররা বলছে বি কেও নিতে হবে, সঙ্গে সি তোমাদের পর্ষদ যে উত্তরটা দিয়েছে সেটা থাকবে। তার মানে বি ও সি দুটোকেই নিতে হবে, ঠিক আছে। এবার তোমাদের একটা প্রশ্ন ছিল আমপুন, আমফান, হ্যাঁ, উমপুন, এরকম একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। সেই প্রশ্নটা, এই প্রশ্নটাকে পর্ষদ উত্তর নিয়েছে সি, ঠিক আছে। এক্ষেত্রে পিটিশনাররা বলছে কিনা বানান ভুলের জন্য আমাদের অনেকেরই ভুল হয়ে গেছে, তো সেই জন্য এটাকেও প্রশ্ন হিসেবে, ওই প্রশ্নটাকে ওরা চ্যালেঞ্জ হিসেবে রেখেছে। এরপরে তোমাদের একটা গ্রিন হাউস গ্যাসের একটা প্রশ্ন ছিল, যেটা অপশন ছিল কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বলে একটা অপশন ছিল। সেখানে পর্ষদ উত্তর নিয়েছে তোমাদের হচ্ছে গিয়ে সি। পিটিশনারদের পক্ষ থেকে যেটা শোনা যাচ্ছে বি ও সি এই দুটোকেই নেওয়ার জন্য ওরা তোমার হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ করেছে। তারপরে 5 নম্বরে তোমাদের হচ্ছে গিয়ে অব্যয়জাত বিশেষণ ছায়া হয়ে গেল, এরকম একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের যে উত্তর ছিল অব্যয়জাত বিশেষণ, সেক্ষেত্রে পর্ষদের উত্তর ছিল হচ্ছে গিয়ে, আর পিটিশনারদের কথা এ এবং সি দুটোকেই নিতে হবে। এরপরে যেটা রয়েছে সাধারণ থেকে বিশেষণের নীতি, ঠিক আছে। এই যে কোশ্চেনটা, এক্ষেত্রেও পর্ষদ উত্তর দিয়েছে ডি। পিটিশনারদের কথা সি এবং ডি দুটোকেই নিতে হবে, ঠিক আছে। পরে রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশ। এই যে কোহলবার্গের নৈতিক বিকাশের অপশনটা, এক্ষেত্রে পর্ষদের অপশন হচ্ছে গিয়ে সি, ঠিক আছে। যারা পিটিশনার তারা বলছে অপশনটা ভুল রয়েছে, সেক্ষেত্রে তারা সেই কোশ্চেনটাকেও চ্যালেঞ্জ করেছে ভুল অপশনের জন্য। তারপরে যেটা রয়েছে লিসেনিং কম্প্রিহেনশন, হ্যাঁ, ইজ অ্যান, এরকম একটা কোশ্চেন ছিল। সেক্ষেত্রে পর্ষদ উত্তর নিয়েছে হচ্ছে গিয়ে বি, আর পিটিশনারদের তরফ থেকে বলা হয়েছে এ এবং বি দুটোকেই নিতে হবে, ঠিক আছে। আর উদ্যান সম্পদ, এই উদ্যান সম্পদ সম্পর্কে একটা প্রশ্ন ছিল। সেক্ষেত্রে তোমাদের পর্ষদ নিয়েছে উত্তর হচ্ছে গিয়ে বি, আর পিটিশনারদের পক্ষ থেকে বলা হয়েছে বি ও সি। এক্ষেত্রে তোমাদের লাস্ট দুটো কোশ্চেন বলার আগে তোমাদের বলে দিচ্ছি যে 2014-র 6 নম্বর প্রশ্ন ভুলের মামলা এখনো চলছে। এর আগে 2014 সালে 6 নম্বর প্রশ্ন ভুলের মামলা যারা করেছে তারা অলরেডি অনেকে চাকরি করছে। তো তোমরা যদি মনে করো ভুলভাল কমেন্ট করবে কমেন্ট বক্সে এসে, তাহলে কিন্তু হবে না। কারণ যেটা রাজাশেখর মান্তার নির্দেশ, পর্ষদকে স্পষ্ট প্রেশার ক্রিয়েট করেছে
যে তোমাদের একটা স্বশাসিত সংস্থা বারবার কি করে প্রশ্ন ভুল হতে পারে, তো এটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। তো সেক্ষেত্রে পর্ষদ একদম প্রচন্ড চাপে রয়েছে, সেই জন্য নাম্বার বাড়বে না এটা বলা যাবে না। আমরা জাস্ট ওয়েট করব তোমার যে শুনানিতে কি হচ্ছে সেই বিষয়টা যতদিন না আমাদের সামনে আসছে ততদিন পর্যন্ত আমরা না বলতে পারবো যে বাড়বে, না বলতে পারবো যে কমবে, তোমার হচ্ছে গিয়ে একই থাকবে। আশা করা যাচ্ছে যতটুকু আশা করা যাচ্ছে নাম্বার বাড়তে চলেছে, ঠিক আছে, যতটুকু আপডেট পাচ্ছি আমরা। তো সেদিক থেকে আর তোমাদের হচ্ছে গিয়ে 2022 সালে যারা টেট পাস করেছো তাদের ইন্টারভিউর কথা বলছি। তাদের ইন্টারভিউ তো আমি আগের ভিডিওতে বলেছি, যথারীতি সব ভিডিওতে বলি যে তোমরা এত অধৈর্য হলে হবে না, যেহেতু ইলেকশন তোমার হচ্ছে ডিক্লেয়ার হয়ে গেছে সেই জন্য তোমাদের এর মধ্যে তো সম্ভব না, ইলেকশনের পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো, নতুবা তোমাদের ইন্টারভিউ যদি সামান্য একটু এদিক ওদিক হয়ে যায় তোমাদের ওই পয়েন্ট সামথিং এর জন্য কিন্তু তোমরা চান্স নাও পেতে পারো। সেজন্য খুব ভাইটাল ভাবে এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। আর প্রত্যেকেই তোমরা যারা ইন্টারভিউর জন্য তোমার হচ্ছে এলিজিবল রয়েছো, ডিএলএড করেছো, হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে 22 টেট পাস করেছো, তারা কিন্তু সিরিয়াস ভাবে এখন থেকে পড়তে থাকো, কারণ সেখানে ডেমো ক্লাসও করাতে হয়। তো এখন থেকে ডেমো প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, ঠিক আছে। চলো এবার যে লাস্ট দুটো প্রশ্ন, ব্যক্তিসত্তার যে চালক যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর পর্ষদ নিয়েছে অপশন সি, এবং পিটিশনাররা বলছে সি সঙ্গে সঙ্গে এ কেও নিতে হবে, অর্থাৎ সি এবং এ দুটোকেই নিতে হবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন রয়েছে অনুরূপ কোণ বলে একটা প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রেও পর্ষদ উত্তর নিয়েছে সি, এবং পিটিশনারদের তরফ থেকে বলা হচ্ছে বি এবং সি দুটোকেই নিতে হবে। এখানে আমি তুলে 11টা কোশ্চেন দিয়েছি, আরো 2-4টা কোশ্চেন রয়েছে সেগুলোকে আমি লিখিনি, ঠিক আছে। তোমরা নিশ্চিন্তে থেকো। আর প্রত্যেকে একটা কথা, যারা পাশ করেছো 2022 সালে একটু প্রিপারেশন নিতে থাকো, ইলেকশন দেখতে দেখতে পার হয়ে যাবে, তারপরে তোমাদের নোটিফিকেশন হঠাৎ করে দিয়ে দেবে, তখন তোমাদের প্রিপারেশন নেওয়ার সময় থাকবে না, তোমরা তখন পস্তাবে। তো সেই জন্য বি সিরিয়াস, এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে একটা নতুন আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।